প্রথমেই সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে। প্রথমেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গতকাল আপনারা জানেন বিহারে নির্বাচন ফলাফল ঘোষণা হয়েছে। তো মজদুর মনিটরিং সেলের তার বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে প্রথমেই বিহারের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং নীতিশ কুমারজি, ওনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। পাশাপাশি আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে, গত কয়েকদিন ধরে আমাদের মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অনিয়মিত DWS পাম অপারেটর এবং ত্রিপুরা অনিয়মিত WR পাম অপারেটর সঙ্গে একটা বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। আজ থেকে 7-8 মাস আগে একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছেন তনুজ সাহা, উনি AMCর কর্মরত কর্মচারী। তো ওনার মাধ্যমে এবং DWS পাম অপারেটর রাজ্য কমিটির নেতৃত্বরা আজ থেকে 7-8 মাস আগে আমার অফিসে আসেন এবং আমার সাথে আলোচনা করেন এবং আলোচনা করার মাধ্যমে এই সংগঠনটা আমার হাতে ওনারা নিজেদের ঝোপে দেন, অর্থাৎ আমার উপরে দায়িত্ব দেয়। তা আমি ওনাদের সেবা করার সুযোগ পেয়েছি, সেটা আমার সৌভাগ্য। এবং তারপর থেকে কন্টিনিউ ধারাবাহিকভাবে আমরা একের পর এক কর্মসূচি প্রোগ্রাম নিয়েছি। প্রথমত হচ্ছে আমরা DWS, যেখানে দেখুন ত্রিপুরা অনিয়মিত DWS পাম অপারেটর সংঘ, আমরা সরকারি রেজিস্ট্রেশন, আমরা প্রথম সংগঠনের সিস্টেম অনুযায়ী আমরা প্রথম রেজিস্ট্রেশন তৈরি করেছি এবং সেই রেজিস্ট্রেশন করার পর আমরা সারা রাজ্যে ধারাবাহিকভাবে DWS এবং পাম অপারেটর এলআই তাদেরকে আলাদা আলাদা সংগঠন করেছি। তাদেরকে আলাদা আলাদা সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে, দুটো ডিপার্টমেন্ট আলাদা, দুটোর কাজ অ্যাক্টিভিটিস গুলো আলাদা এবং তাদের চাহিদা এবং তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো আলাদা। তার জন্য দুটো সংগঠনকে আলাদা করতে আমরা বাধ্য হয়েছি এবং দুটো সংগঠনে আলাদা করাতে সুবাদে আমরা তার সফলতাও পেয়েছি। এবং DWS এর যেমন রাজ্য কমিটি আমরা তৈরি করেছি, পাশাপাশি আমরা জেলা ভিত্তিক অলরেডি 8টা জেলাতে আমরা সম্মেলন করেছি। এই 8টা জেলাতে সেখানে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করেছি এবং জেলা কমিটিগুলোতে ওইখানকারই যারা বিধায়ক এবং মন্ডল সভাপতি বিভিন্ন আধিকারিক তাদেরকে রেখেই আমরা সেই কমিটিগুলো গঠন করেছি এবং প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে। আর 4টি জেলা আমাদের কমিটি এবং সম্মেলন বাকি আছে। ঠিক ওই সময়ে 1-2 ব্যক্তি, তারা বিশেষ করে পাম অপারেটর এলআই এবং DWS দেরকে আমাদের কৃষ্ণনগর প্রদেশ কার্যালয় অফিসে ডেকে নিচ্ছে। এখন সেখানে গিয়ে বলছে যে সেখানে নাকি DWS এবং এলআই এবং DWS পাম অপারেটররা তারা সবাই যেন এই মিটিংয়ে, ওনাদের একটা মিটিং কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচিতে ওনারা যেন আসেন। এবং সেখানে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের মাননীয় সম্মানীয় শ্রী রাজীব ভট্টাচার্য প্রদেশ সভাপতি, ওনার নাম ভাঙিয়ে তারা বিভিন্ন জায়গায় DWS পাম অপারেটরদের, এলআই পাম অপারেটরদেরকে ডাকছেন এবং আসতে হবে, নাহলে পাম অপারেটরদের থেকে তাদের বেতন আটকিয়ে দেওয়া, পঞ্চায়েতের মাধ্যমে তাদেরকে বেতন আটকিয়ে দেওয়া হবে। তাদেরকে নানাভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং তারাও বিভ্রান্ত হচ্ছে। তো আমি প্রথমে আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, আমরা মজদুর মনিটরিং সেল আমাদের 35টি সংগঠন এবং এই 35টি সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে আমরা কাজ করি এবং রাষ্ট্র নির্মাণে আমরা কাজ করি। মাননীয় সভাপতির নাম দিয়ে বিভিন্ন জায়গায় আগামী 17 তারিখের একটা সম্মেলনের বিষয় করে ডেকে নিয়ে ওনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। আমার এই জায়গাটাতে একটা আপত্তি। আমি এই বিষয় নিয়ে প্রদেশ সভাপতির সাথে সাক্ষাৎ করি, দেখা করি এবং প্রদেশ সভাপতিকে এই বিষয়ে অবগত করি। উনি আমাকে জানিয়েছেন যেটা, বা বলেছেন আমাকে যেটা, যে ওনাদেরই 2জন পুরনো কার্যকর্তা, একজনের নাম মিহিরলাল বাবু, আরেকজন হচ্ছে কমল দে, ওনারা 2জন ওনাকে ফোন করেছিলেন যে পাম অপারেটরদের নিয়ে একটা আলোচনা করার জন্য উনি যেন সময় দেন। তো উনি বলেছিলেন যে আমি তো দিল্লিতে যেতে হয়, কারণ উনি রাজ্যসভার সাংসদ, তো
তো উনি দিল্লিতে যেতে হয়, যার ফলে উনি বলেছেন যে আমি 16 তারিখ বা 17 তারিখ আমি ফ্রি আছি, ওই দিনটাতে আপনারা প্রোগ্রাম নিতে পারেন। আর তারা কি করছে, তারা মাননীয় সভাপতির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা নেতৃত্ব দিয়ে পাম অপারেটরদেরকে 17 তারিখ আসতে হবে বাধ্যতামূলক, নালে ওদের বেতন আটকিয়ে দেওয়া হবে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে, এইসব ভয়ভীতি প্রদর্শন করছে। তারা যদি মানসিকতা ভালো হতো, বেটার হতো, তাহলে সবাই মিলে আমরা করতে পারতাম। যেহেতু ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আমাদেরও সভাপতি, উনি আমাদেরও সম্মানীয় ব্যক্তি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকেন সেখানে আমাদেরও উনি মুখ্যমন্ত্রী। তো আমরা সবাই মিলে যদি জিনিসটা করতাম তাহলে জিনিসটা অতি সুন্দর হতো। কিন্তু ওই দুই একজন ব্যক্তি তাদের কি যে স্বার্থ, তাদের নিজের স্বার্থ। কারণ ডিডব্লিউএস আর এলআই কে আলাদা করার উদ্দেশ্যই হচ্ছে দুটো ডিপার্টমেন্ট আলাদা, দুটো কাজের টেকনিক্যাল জিনিস আলাদা, সবকিছু তাদের আলাদা। সেই জায়গায় ওনারা চাইছেন দুটো সংগঠনকে একটা জায়গায় করতে। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা জিনিস জানান দিতে চাই যে এই যে এলআই এবং ডিডব্লিউএস, আপনারা জানেন যে এই বিধানসভা অর্থাৎ 2023-এর নির্বাচনের আগে ডিডব্লিউএস এর দপ্তরের মাননীয় মন্ত্রী ছিলেন সুশান্ত চৌধুরী। ওই সময় উনি ডিডব্লিউএস পাম অপারেটরের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন, কিন্তু করতে গিয়ে যখন ওনার কাছে ফাইল পাঠানো হয়েছে উনি দেখেছেন সেখানে ডিডব্লিউএস এ এলআইও আছে। তো এলআই পঞ্চায়েত স্তরে আর ডিডব্লিউএস পিডব্লিউডি দপ্তরের। তো এই যে দুটো ডিফারেন্সের কারণে সেই ফাইলটা উনি ব্যাক করে পাঠিয়ে দিয়েছেন, এবং সেই ব্যাক করে পাঠানোর কারণে আজকে ডিডব্লিউএস পাম অপারেটররা বঞ্চিত হয়ে আছে। তো দুটো সংগঠন আমি মনে করি আলাদা আলাদা, তাদের চাহিদা আলাদা আলাদা, তাদের কাজের টেকনিকও আলাদা আলাদা, তাদের পুরো সিস্টেমটাই আলাদা। আর দু একজন ব্যক্তি তারা কি করছে, আমাদের প্রদেশ সভাপতির নাম ভাঙিয়ে এবং বিভিন্ন জায়গায় থ্রেট দেওয়ার মাধ্যমে, সেগুলোর ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে, সময় প্রয়োজনে আমার নেতৃত্ব যদি বলে আমি সেই নেতৃত্বকে আমি দেখাবো ভয়েস রেকর্ডিং গুলো। তারা ভয় দেখিয়ে কি করছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। আজকে যদি প্রদেশ সভাপতি নিয়ে প্রোগ্রাম করতে হয়, তাদের মানসিকতা যদি ভালো থাকতো তাহলে আমাদেরকে বলতো, আমরা সবাই মিলে মিশে একসাথে একটা বিশাল সম্মেলনের মাধ্যমে সেই প্রোগ্রামগুলো করতে পারতাম, তাদের দাবি দাওয়া চাওয়া পাওয়া সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। তো এই বিষয়গুলো অনেকটা আমি মনে করি সেটা অনেকটা বিভ্রান্তকর হয়ে গেছে, যার ফলে আজকে প্রেস মিট সাংবাদিকের মাধ্যমে সেই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। এবং যারা এই কাজগুলো করছে তাদের নিজস্ব কোনো ব্যক্তির স্বার্থের জন্য হয়তো করছে। কারণ এক দুজন ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা রাজনীতি দীর্ঘদিন ধরে করে, কিন্তু তাদের রাজনৈতিক আর প্রদেশ রাজনীতি আর শ্রমিক সংগঠনটাকে যদি একসাথে করে তাহলে ওনাদের ভুল হবে। কারণ প্রদেশ রাজনীতি একটা রকম সিস্টেমের হয়, আর শ্রমিক সংগঠন তার চাওয়া পাওয়া, তার অনেক কিছু বিষয় থাকে, তো ডেভেলপমেন্টের বিষয় থাকে, সেগুলো সংগঠনের মাধ্যমে সেগুলো পরিচালিত হয়। তো ওনারা ওনাদের নিজেদের স্বার্থের জন্য এই শ্রমিকদের পেটে আঘাত বা তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। তো তার জন্য আজকে আমি প্রেস মিটের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানো আমি প্রয়োজন। আমি খুব অল্প কথার মধ্যেই প্রেস মিটে আপনাদের এই কথাগুলো তুলে ধরেছি, এবং আমি বাধ্য হয়েছি এই কারণে যে হারে সারা রাজ্যে ডিডব্লিউএস এলআই পাম অপারেটর আমাকে ফোন করছে, যার ফলে আমি মনে করি যে সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটা জানান দরকার, এবং আমাদের অভিভাবক যারা আছেন তারা সেই বিষয়টা দরকার। যদি আমার ভুল থাকে সে ভুলে আমি সংশোধন করব, আমাকে ডেকে বলুক, আমার কোন জায়গায় বল, আর যারা ভুল করছে তাদেরকে সংশোধন করা দরকার যদি তারা করে থাকে। তো এই কথাগুলো আপনাদের সাথে তুললাম ডিডব্লিউএস এর ম্যাটারে, এইটুকুনি আমি বলবো, বেশি কিছু বলতে চাইবো না এই পাম অপারেটরদের বিষয়। আর আরেকটি বিষয়, যে বিষয়টা গত 15 দিন 1 মাস ধরে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে অটো এবং ই রিক্সা। আমরা দেখেছি বিগত বামফ্রন্ট সরকারের আমলে অটো এবং ই রিক্সার মধ্যে সবসময় তাদের CI2 তার সংগঠন, এবং এই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই জিনিসটা আমরা অনেকটাই সামলিয়েছি, এবং অটোর মতো চলেছে, ই রিক্সার মতো চলেছে, এবং তাদের মধ্যে মিলন রেখে আমরা কাজ করেছি। কিন্তু গত 15 দিন 1 মাস ধরে আমরা ফলো করছি কিছু ব্যক্তি বা কিছু অসাধু ব্যক্তি বলতে পারি, তারা যেখানেই ই রিক্সা যাচ্ছে, অটোর মধ্যে কিছু ড্রাইভার ভাই তারা তাদেরকে আটকাচ্ছে এবং তাদেরকে নানাভাবে প্যাসেঞ্জার নামিয়ে নিচ্ছে। আবার কোনখানে ই রিক্সার লোক অটোকে নামিয়ে বিভ্রান্ত করছে। তো এই লোকগুলো কেউ বা কারা, তারা নানাভাবে সরকারটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, এবং
বিশেষ করে পরিবহন দপ্তরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং সংগঠনকেও বদনাম করার চেষ্টা করছে এবং সংগঠনের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই বিষয়টাও আমি থানায় আমাদের ইরিশকার সভাপতি ইমাম হোসেন উনি গেছেন এবং এই বিষয় নিয়ে আমাদের এসডিপিও আমতলী ওনার সাথে কথা বলেছেন, আমতলী থানার ওসির সাথে কথা বলেছেন, এডিনগর থানার ওসির সাথেও কথা বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। আমি যারাই এই কাজগুলো করছে আমি মনে করি তাদের স্পেসিফিক চিহ্নিতকরণ করা উচিত, কারণ আজকে এএমসির মধ্যে ইরিশকা চালাবার রেজিস্ট্রেশন দিয়েছে পরিবহন দপ্তর, অটোর পারমিট দিয়েছে পরিবহন দপ্তর। তাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা সরকারিভাবে দপ্তরে গিয়ে জিজ্ঞেস করুক, দপ্তরে গিয়ে প্রশ্ন করুক। কিন্তু একজন কিভাবে আরেকজনের প্যাসেঞ্জার নামিয়ে নেই, সে আইনটা হাতে নেওয়ার সাহস কিভাবে হবে, সেই জায়গাটা আমার প্রশ্ন। এবং সেটার মধ্যে পুরোটাই আমার মনে হচ্ছে একটা পিছন দিয়ে ইন্ধন আছে, যেটা ইন্ধনের মাধ্যমে সেটা লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা এবং সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা। তা আমি এই বিষয় নিয়ে বেশি বলবো না, কারণ আমি সিম্পল কথার মধ্যে আমি বিশ্বাসী। কারণ সরকারটা আমাদের, সমাজটা আমাদের, রাজ্যটা আমাদের। আমি কোনো লাগালাগি ঝগড়াঝাটিতে বিশ্বাসী না। আমি শ্রমিক, আমাদের মূল মন্ত্র মজদুর মনিটরিং সেলের যে সংগঠন মানে সেবা, আর সেবা মানে সংগঠন। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দীর্ঘদিন ধরে এই রাজ্যের শ্রমিকদের নিয়ে এই সেবা মাধ্যমে, সংগঠনের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমরা চেষ্টা করি একটা পরিবারের মধ্যে সেগুলো সমাধান করতে। তো তার জন্যই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আমি এই বেশি আর কথা বলবো না, না বলে আপনাদের সবাই উপস্থিতি থাকার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। আমি চাই আপনাদের মাধ্যমে সারা রাজ্যের ডিডব্লিউএস, এলআই, পাম অপারেটর যারা আছেন, অটো সংগঠনের যারা নেতৃত্ব এবং কর্মীরা আছেন, ই রিক্সার যারা নেতৃত্ব এবং কর্মীরা আছেন, আমি বারবার আপনাদের মাধ্যমে বলছি, সংগঠন থেকে যেই অন্যায় করুক আমরা কিন্তু তাদের ছাড়বো না। ঝগড়াঝাটি নয়, আলোচনার জন্য টেবিল আছে, কোনো সমস্যা হলে আইন আছে, সেগুলো সমাধান করতে। কিন্তু সরকারকে বা সংগঠনকে কোনোভাবেই কালিমালিপ্ত বদনাম করা আমরা সেটা মেনে নেব না। নমস্কার। আমি নাই বললাম, আমি সময় সেটা প্রকাশ্যে আনবো, কিন্তু আমি চাই না কোনো ব্যক্তির নাম বলে তাকে হাইলাইট করা, কারণ এটা ভালো কাজ না, এই কাজটা ভালো করছে না, যার ফলে তার নাম নিয়ে তাকে বিভ্রান্ত করাটা উচিত না। সে রাজনৈতিকভাবে অনেকদিন ধরেই করছে, কিন্তু কোথায় নিজেকে সফলতা আনতে পারেনি। যদি সে সফলতা আনতে পারতো তাহলে একটা কথা ছিল, সে জীবনে কোনোদিন সফলতা আনতে পারেনি। এবং সে বরং আমাদের তৈরি করা এখন বর্তমান যে সংগঠনটা তৈরি করেছে, এখন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে ডিডব্লিউএস এলআইদেরকে নিয়ে যেভাবে কাজ করছি, হ্যাঁ, সেই কাজটা বিভ্রান্ত, মানে কাজটাকে নষ্ট করার উদ্দেশ্য। এবং এতে সরকারের বদনাম হবে, আমাদের সংগঠনেরও বদনাম হবে। এবং আমরা যারা একটা মনে করুন একটা নিশ্চয়ই আমরা একটা মানসিকতা নিয়ে কাজ করি, আমরা কোনোদিনই সেখানে মানসিকতাটাকে মানুষের কাছে খারাপ আমরা পৌঁছতে পারি না। প্রয়োজন হয় সংগঠন সবার জন্য, প্রয়োজন নিজে সংগঠন থেকে সরে দাঁড়াবো, কিন্তু সংগঠনকে কালিমালিপ্ত বদনাম হতে দেবো না। আপনি কি প্রদেশ সভাপতির গোচরে নিয়েছিলেন? একদম, অবশ্যই নিয়েছি। উনি আমাকে যা বলেছেন আমি আপনাদের প্রেস মিটে পুরোটা বলেছি। উনি বলেছেন, ওনাকে ফোন করেছিলেন, ওনাদের পুরনো কার্যকর্তা দুজন ওনার থেকে টাইম নিয়েছিলেন যে ওনাকে নিয়ে মিটিং করতে। তো এইটুকুনি ওনার সাথে হয়েছে, কিন্তু ওনার নাম ভাঙিয়ে জায়গায় জায়গায় থ্রেট করা, সেই জিনিসটা উনি জীবনও করবেন না, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ মাননীয় সভাপতি দীর্ঘদিন ওনার সাথে আমাদের পরিচয়, উনি সহযোগিতা করে, যখন ওনার কাছে যাই উনি আমাদেরকে সহযোগিতা করে। এবং উনি নিজেও বলেন যে আমরা সঠিক শ্রমিক স্বার্থে কাজ করি, আগামী দিন এইভাবে যেন আমরা কাজ করি, উনি সবসময় আমাদের উৎসাহিত করেন। এখন স্পেসিফিক জানতে হবে সেই সংগঠনের নাম বলে না, কাজটা করে ব্যক্তি কেউ। কোন সংগঠনই কোনোদিন খারাপ হয় না, তার যে সংবিধান, তার যে বাইলো শ্রমিক হিতে শ্রমিকের পক্ষে লেখা থাকে। যারা পরিচালনা করে তাদের কাজের নিরিখের উপর নির্ভর করে সংগঠন ভালো এবং মন্দ। আমি মনে করি মজদুর মনিটরিং সেলের যেহেতু আমি সভাপতি, আমি যদি আমার মানসিকতা ভালো হয় তাহলে সংগঠনের লোকদেরকেও আমি সেইভাবেই সার্ভিস দেব, সেইভাবেই আমি তাদেরকে নিয়ে সংগঠন পরিচালনা করবো। আমার মানসিকতা যদি নেগেটিভ থাকে তাহলে আমি সংগঠনকে নেগেটিভ করবো, সংগঠনের শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত করবো। তো আমি বিশ্বাসী, বললামই আপনাদের যে আমরা বিশ্বাসী, রাষ্ট্রবাদী বিচারধারায় বিশ্বাসী, আমরা রাষ্ট্র নির্মাণে বিশ্বাসী। এবং আমাদের মূল মন্ত্রই হচ্ছে সংগঠন মানে সেবা। এই সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো এবং মানুষের হয়ে সার্ভিস দেওয়া, এটা আমাদের মজদুর মনিটরিং সেলের মূল মন্ত্র।